ভোটের আগে এবার কড়া বার্তা নির্বাচন কমিশনের। ভোটের আগে বারবার অভিযোগ আসে ভোট কেনার। এমন অভিযোগ আসে যে মাদকের বিনিময়ে ভোট কেনে বিভিন্ন রাজনৈতিক দল। এবার তার বিরুদ্ধেই সরব হলো নির্বাচন কমিশন। কমিশনের স্পর্শকাতর তালিকায় রয়েছে দার্জিলিং, মালদা উত্তর, মালদা দক্ষিণ, আসানসোল, বনগাঁ এবং কলকাতা উত্তর কেন্দ্রের নাম। বলা হচ্ছে এই কেন্দ্রে ভোটের আগে টাকা উঠেছে, দেদার বিকিয়েছে মদক, আর এর প্রভাবেই নাকি ভোট বেচা কেনা হয়েছে 6 রাজ্যে। এবার এই প্রেক্ষিতেই রাজ্যের এই 6টি কেন্দ্রকে আর্থিক স্পর্শকাতর বলে ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এর আগের নির্বাচনে ওই সব কেন্দ্র থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল মদ। এই অভিজ্ঞতা থেকে ওই কেন্দ্রগুলিতে বাড়তি নজর দেবার জন্য আর্থিক স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। ওই কেন্দ্রগুলিতে কেন্দ্র এবং রাজ্যের 22টি তদন্তকারী সংস্থা নজরদারি চালাবে, এইরকমই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয়ে, আসুন শুনি। ইতিমধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে এবং নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরেই তৎপর প্রতিটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের পাশাপাশি নির্বাচন কমিশনও কিন্তু একেবারে তৎপর এবং তাদের তৎপরতা কিন্তু সব থেকে তুঙ্গে। কারণ রাজ্য হোক বা দেশ, গোটা দেশে যাতে শান্তভাবে ভালোভাবে নির্বাচন করা যায় সেই বিষয়ে এই মুহূর্তে কিন্তু তৎপরতা দেখাচ্ছে নির্বাচন কমিশন। এবং অতীতে আমরা যেমনটা দেখেছি, নির্বাচনের সময় বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ উঠে আসে। কোথাও গিয়ে ভোট লুটের অভিযোগ থেকে শুরু করে যে ভোটারদের কোথাও গিয়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে উত্তপ্ত করা বা টাকা পয়সা দিয়ে ভোট গ্রহণ করা, এমন ভোট লুটের অভিযোগও কিন্তু উঠে আসে গোটা পশ্চিমবঙ্গে। এবং সেই পশ্চিমবঙ্গের 6টি জেলাকে এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনের তরফে একেবারে বলা যেতে পারে হাই প্রোফাইল জোন হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছে। এবং সেই 6টি জেলা, যে জেলাগুলিতে অবশ্যই বিভিন্ন সিট রয়েছে এবং সেই সিটের মধ্যে কিন্তু এই মুহূর্তে সেইগুলোকে স্পর্শকাতর হিসাবে ঘোষণা করা হয়েছে। এবং সেই স্পর্শকাতর যে জেলাগুলির মধ্যে প্রথমে রয়েছে দার্জিলিং, মালদা উত্তর, মালদা দক্ষিণ, কলকাতা উত্তর, আসানসোল এবং বনগাঁ। আমরা জানি যে দার্জিলিং সিটে সেখানে কিন্তু এখনো পর্যন্ত যে বিভিন্ন অভিযোগ, সেই বিভিন্ন অভিযোগ উঠে এসছে, সন্ত্রাসের অভিযোগ উঠে এসছে অতীতে। মালদা উত্তর, মালদা দক্ষিণ অত্যন্ত স্পর্শকাতর এলাকা হিসাবে কিন্তু এটাকে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এবং শুধু তাই নয়, কলকাতা উত্তর, আসানসোল এবং তার পাশাপাশি বনগাঁ, এই 3টি জায়গাকেও কিন্তু কোথাও গিয়ে বেশ বলা যেতে পারে স্পর্শকাতর এলাকা হিসাবে কিন্তু ধরা হয়েছে। কারণ এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বিভিন্ন অভিযোগ উঠে এসছে যে ভোট লুট কীভাবে হয় বা ছাপ্পা ভোট বা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই অভিযোগ উঠে এসছে। এবং শুধু তাই নয়, যদি পশ্চিমবঙ্গের যে ভোট গ্রহণের যদি আমরা অতীত দেখি, তাহলে কোথাও গিয়ে পঞ্চায়েত নির্বাচন যখন হয় সেই সময় আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ব্যালট বাক্স ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েত নির্বাচনে এবং সেই ছবি একেবারে স্পষ্ট ছিল। এবং তার পাশাপাশি বহু জায়গায় ছাপ্পা দেওয়া, ভোট দিতে না দেওয়া, এমন ধরনের অভিযোগও কিন্তু উঠে আসে। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি কোথাও গিয়ে প্রতিটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন। শুধু তাই নয়, ভারতের রাজনৈতিক যারা ভারতীয় নির্বাচন কমিশন, তার পাশাপাশি কিন্তু রাজ্য নির্বাচন কমিশন তাদেরকে বারে বারে অভিযোগ জানিয়েছে। এবং তার মধ্যে একটি মূল অভিযোগ যে কোথাও গিয়ে টাকা পয়সা, খাওয়ার, বিরিয়ানি, মদ দিয়ে কিন্তু ভোটারদের প্রভাবিত করা হয়, এমন ধরনের অভিযোগ বিভিন্ন সময়ে কিন্তু উঠে এসছে। এবং সেই অভিযোগ ঠেকাতে অত্যন্ত স্পর্শকাতর এলাকা এবং অত্যন্ত স্পর্শকাতর কনস্টিটিউয়েন্সি হিসাবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, দার্জিলিং, বনগাঁ, আসানসোল এবং কলকাতা উত্তর, এই কয়েকটি যে কনস্টিটিউয়েন্সি, 42টি যে কনস্টিটিউয়েন্সি এই মুহূর্তে আছে, 42টি যে সিট আছে পশ্চিমবঙ্গে, সেই 42টি সিটের মধ্যে কিন্তু 6টি পশ্চিমবঙ্গের যে কনস্টিটিউয়েন্সি রয়েছে, সেই 6টি কনস্টিটিউয়েন্সিকে অত্যন্ত স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিএমের তরফে অভিযোগ জানানো হয়েছে যে বিরিয়ানি থেকে শুরু করে মদ দিয়ে ভোটারদের প্রভাবিত করা হয়, এমন ধরনের অভিযোগ উঠে এসছে। এবং বিজেপির তরফে, কারণ পশ্চিমবঙ্গের যারা অপোজিশন দলগুলি রয়েছে, বিজেপি, সিপিআইএম,
তারা কিন্তু বারে বারে অভিযোগ জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে, দেশের নির্বাচন, জাতীয় নির্বাচন কমিশনকে, এবং তারপর কিন্তু একেবারেই বলা যেতে পারে যে একটা অত্যন্ত প্রভাবশালী ভূমিকা নিতে তৎপরতা দেখিয়েছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গে যখন কলকাতায় যখন প্রেস কনফারেন্স করা হয় তখন কিন্তু একেবারে সরাসরি জানিয়ে দেওয়া হয় যে কেন্দ্রীয় এজেন্সিগুলি রয়েছে, তদন্তকারী এজেন্সি এবং রাজ্যের তদন্তকারী এজেন্সি, তাদেরকে কোথাও গিয়ে ইনভলভ করা হবে এই বিষয়টিতে। এবং সেই বিষয়টির বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তৎপরতা দেখাচ্ছে কমিশন, এবং কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে 6টি যে স্পর্শকাতর এলাকা বা 6টি যে স্পর্শকাতর সিট, সেই সিটগুলিতে বাড়তিভাবে নজরদারি চালাতে চলেছে নির্বাচন কমিশন। এবং তার মধ্যে কিন্তু টোটাল মোট 22টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের একেবারে স্টেট এজেন্সিসগুলোকে কিন্তু কাজে লাগানোর চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন, এমনটা কিন্তু জানিয়ে দেওয়া হয়। অর্থাৎ ভোটের আগে কিন্তু এবার যথেষ্ট কড়া বার্তা নির্বাচন কমিশনের। ভোটের আগে বারবার অভিযোগ আসে ভোট কেনা, এমনও অভিযোগ আসে যে মাদকের বিনিময়ে ভোট কেনে বিভিন্ন রাজনৈতিক দল, আর তাই এবার তার বিরুদ্ধেই সরব হলো নির্বাচন কমিশন। কমিশনের স্পর্শকাতর তালিকায় রয়েছে একাধিক জায়গা, দার্জিলিং রয়েছে, মালদা উত্তর, মালদা দক্ষিণ, আসানসোল, বনগাঁ এবং কলকাতা উত্তর, এই কেন্দ্রগুলোর নাম রয়েছে। এবং বলা হচ্ছে এই কেন্দ্রে ভোটের আগে টাকা উড়েছে আর দেদার বিকিয়েছে মদক, আর এর প্রভাবেই নাকি ভোট বেচাকেনা হয়েছে ছড়াচ্ছে। এবার সেই প্রেক্ষিতেই রাজ্যের এই 6টি কেন্দ্রকে আর্থিক স্পর্শকাতর বলে ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, এর আগের নির্বাচনে ওইসব কেন্দ্র থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ মদও। আর এই অভিজ্ঞতা থেকে ওই কেন্দ্রগুলোতে বাড়তি নজর দেওয়ার জন্য আর্থিক স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কমিশন। এই কেন্দ্রগুলোতে কেন্দ্র এবং রাজ্যের 22টি তদন্তকারী সংস্থা নজরদারি চালাবে, এইরকমই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, আর তার মধ্যেই এবার কড়া বার্তা নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের থেকে স্পষ্ট বলা হয়েছে, ভোটের আগে বারবার যে অভিযোগগুলো আসে ভোট কেনার, এবং এমনকি এ অভিযোগও আসে যে মাদকের বিনিময়ে ভোট কেনে বিভিন্ন রাজনৈতিক দল, এবার তার বিরুদ্ধেই সরব নির্বাচন কমিশন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।